আজ আমরা দেখব কিভাবে প্রিমিটিভ টেকনোলজি ব্যবহার করে একটা সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড হাউস এবং তার পাশে একটা সুইমিং পুল তৈরি করা যায়। সবকিছু করা হবে শুধু হাতের সরঞ্জাম দিয়ে, কোনো আধুনিক মেশিন ছাড়া। চলুন শুরু করি। প্রথমে জঙ্গলের মধ্যে একটা উপযুক্ত জায়গা বেছে নেওয়া হচ্ছে। মাটি নরম এবং সমতল। এখন একটা লম্বা কাঠের লাঠি দিয়ে জায়গাটার আউটলাইন মার্ক করা হলো। দেখুন, একটা আয়তাকার এরিয়া। এটাই হবে আন্ডারগ্রাউন্ড হাউস আর পুলের জায়গা। এবার হাতে একটা ছোট কোদাল নিয়ে মাটি খোঁড়া শুরু। ধীরে ধীরে উপরের ঘাস আর মাটির লেয়ার সরানো হচ্ছে। খোঁড়া চলছে পুরো দমে। প্রতিবার কোদাল দিয়ে মাটি তুলে পাশে ফেলা হচ্ছে। দেখুন কতটা পরিশ্রম লাগছে, কিন্তু ধৈর্য ধরে একটু একটু করে গর্তটা গভীর হচ্ছে। ইতিমধ্যে গর্তের গভীরতা প্রায় 1 ফুট হয়ে গেছে। চারপাশের মাটি স্তূপ করে রাখা হচ্ছে, পরে এগুলো কাজে লাগবে। এখন গর্তটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা অংশ হবে ঘরের জন্য, আরেকটা সুইমিং পুলের জন্য। ঘরের অংশটা আরেকটু গভীর করা হচ্ছে। দেয়ালগুলো সোজা রাখার চেষ্টা করা হচ্ছে যাতে পরে ছাদ দেওয়া সহজ হয়। মাঝে মাঝে হাত দিয়ে মাটি সমান করা হচ্ছে। দেখুন ফ্লোরটা কতটা মসৃণ হয়ে আসছে। এবার ফোকাস সুইমিং পুলের দিকে। এই অংশটা আরও গভীর করা দরকার। কোদাল দিয়ে জোরে জোরে খোঁড়া চলছে। গভীরতা এখন প্রায় 4 ফুটের কাছাকাছি। পাশের মাটি সরিয়ে পুলের আকারটা আরও স্পষ্ট হচ্ছে। লম্বায় প্রায় 10 ফুট, চওড়ায় 5 ফুটের মতো। দেয়ালগুলো মসৃণ করা ও সিঁড়ি বানানো। দেয়ালগুলো এখন হাত দিয়ে এবং ছোট সরঞ্জাম দিয়ে মসৃণ করা হচ্ছে। পুলের একপাশে সিঁড়ির মতো ধাপ কাটা হচ্ছে যাতে নামা ওঠা সহজ হয়। দেখুন প্রত্যেকটা ধাপ সমান করে কাটা হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ যাতে পরে পিছলে না যায়। ছাদের জন্য কাঠ সংগ্রহ ও প্রস্তুতি। এবার জঙ্গলে গিয়ে লম্বা লম্বা বাঁশ কাটা হচ্ছে। একটা ধারালো ছুরি দিয়ে বাঁশগুলো কেটে নেওয়া হলো। এগুলো দিয়ে ঘরের ছাদ তৈরি করা হবে। বাঁশগুলো পরিষ্কার করে পাতা সরিয়ে গর্তের কাছে নিয়ে আসা হচ্ছে। কয়েকটা মোটা কাঠের লগো সংগ্রহ করা হলো। এগুলো হবে মেইন সাপোর্ট। ছাদ বানানো ও মাটি দিয়ে ঢাকা। বাঁশগুলো সমান্তরালে রেখে ছাদের ফ্রেম তৈরি করা হচ্ছে। তার উপর আরও বাঁশ এবং পাতা দিয়ে ঢাকা দেওয়া হলো। এখন খোঁড়া মাটি দিয়ে ধীরে ধীরে ছাদের ওপর ঢেকে দেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে আন্ডারগ্রাউন্ড হাউসটা লুকিয়ে যাচ্ছে। শুধু একটা ছোট প্রবেশপথ রাখা হয়েছে। পুলে পানি ভর্তি ও ফাইনাল টাচ। পুলের কাজ শেষ। এখন বৃষ্টির পানি বা কাছাকাছি ঝর্ণা থেকে পানি আসবে, কিন্তু দেখুন কত পরিষ্কার এবং গভীর হয়েছে। চারপাশে একটু মাটি সমান করে পরিপাটি করা হচ্ছে। অবশেষে সম্পূর্ণ হয়ে গেল একটা অসাধারণ আন্ডারগ্রাউন্ড হাউস সাথে সুইমিং পুল। সবকিছু করা হয়েছে শুধু প্রাকৃতিক উপকরণ আর পরিশ্রম দিয়ে। এটাই প্রিমিটিভ টেকনোলজির জাদু। ধন্যবাদ দেখার জন্য। লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।